গরমের প্রচন্ড দাবদাহে এক ফোঁটা বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করতে হচ্ছে। বাধ্য হয়ে নালার অপরিশোধিত জলই ব্যবহার করছেন প্রায় 50টি পরিবার। বিধায়ক কমলাক্ষের প্রতিশ্রুতির পরও কাটেনি দুর্ভোগ। নালার জল ব্যবহারে বাধ্য বাসিন্দারা, কবে মিলবে স্থায়ী সমাধান? প্রশ্ন স্থানীয়দের। আছে তিনজনে ওষুধ আনতেছে, খাই বন্ধ, আবার দিয়ে সেই জলের লিগে খালি আমাদের ডাক্তারের রুল মতো আমরা ফুটাইয়া জল খাইতে লাগে, তারপরে জল থাকলে জল লাগবে না। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার ঢলছড়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 50টি পরিবারের জনগণ। একদিকে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে। আর সেই কারণেই রাস্তায় কালভার্টের নিচে থাকা নালার অপরিশোধিত জলই ব্যবহার করতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, পান করা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজেও এই জলই ব্যবহার করতে হচ্ছে তাদের। এর ফলে শিশুদের মধ্যে বিভিন্ন অসুস্থতা দেখা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যার কথা জনপ্রতিনিধির নজরে আনা হয়েছে। বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের পক্ষ থেকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তাদের। কিন্তু অভিযোগ যে প্রতিশ্রুতির পরও আজ পর্যন্ত এই সমস্যার স্থায়ী কোনো সমাধান করতে পারেননি। ফলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। তাদের প্রশ্ন, প্রায় 50টি পরিবারের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতেও যদি এতটা সময় লেগে যায়, তাহলে প্রতিশ্রুতির বাস্তবায়ন কবে হবে? স্থানীয়দের দাবি, আর প্রতিশ্রুতি নয়, অবিলম্বে এলাকায় নিরাপদ এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তীব্র গরমে যখন এক ফোঁটা পরিষ্কার জলের জন্য মানুষ হাহাকার করছেন, তখন নালার জল ব্যবহার করতে বাধ্য হওয়া এই পরিবারগুলির দুর্ভোগ কবে কাটবে, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আগে আমরা রাস্তার সামনে আমরা বাসা বাড়ি সব কিছু আছে, কিন্তু আমরা বিএসএফ ক্যাম্প সামনে আছে, কিন্তু আমরা জলের কোনো ব্যবস্থা নাই। আমরা এতদিন থেকে আমরা সেই প্রবলেমটা আইছিল না, যেটা আসামমালা রাস্তায় আমরা এখন গড় বাড়ি ভাঙি নিছে। বাঙ্গাতে এখন সবের প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে গড় বাড়ি ভাঙ্গা, কুয়া চুয়া সব ভাঙ্গা, জলের কোনো ব্যবস্থা নাই। তার কারণে আমরা একটা ছোট মোটো নালা আছে, ও নালার থেকে আমরা এখন জল খাইতেছি এবং কাপড় চুপড় সবকিছু এটার থেকে আমরা স্নান টান সবকিছু করতেছি। জলের কোনো ব্যবস্থা নাই। আজকে 2 বছর থেকে আমরা জলের বহুত কষ্ট করি। আর বাজে জল, এই জলটা ফুটাইয়া তারপরে আমরা খাই। সাপ্লাইয়ের কোনো ব্যবস্থা নাই, না। কতটা ফ্যামিলি আছে এখানে? তো হয়ে গেছে 55 ফ্যামিলি, না 55 টোটাল, আমরা 55 ফ্যামিলি এই পাড়াটার মধ্যে এই নালার জল খাইতেছি। মানুষ তো তোমার ঘর ওদিকে একদম এই জলে আমার ঘর তো ডুবাই আর খানি তো আমাদের তো কোনো ব্যবস্থা নেই। কুয়া দিলে কুয়ার জল উঠেই না, মাটি ভাঙ্গি ভরিয়া কুয়া বন্ধ হয়ে যায়। আর আমার ঘরে টোটাল মানুষ আছে 11 জন মানুষের জল এখান থেকে নিয়ে ফুটাইয়া তারপরে খাওয়ানো হয়। নাহলে তো সরকারের কাছে এটা একটা আবেদন, যে মানুষগুলো যেন একটা সব পায়, সুবিধা পায় সরকার থেকে, জলের সুবিধাটা যেন ভালো করিয়া পায়। জলের সুবিধাটা পাইলে আমরা সব খুশি, এলাকাবাসী সব খুশি। জলের একটু ক্যামেরাটা ঘুরে দেখো না, অসুখ বিসুখ সবকিছু। আমরা ছোট ছোট বাচ্চা আছে ঘরে, ছোট ছোট বাচ্চারা নেই জলটা ফুটাইয়া খাওয়া। আর এখন যে সরকারে করছেন যে 45 দিনের আগে সিলিন্ডার পাইতা না, সিলিন্ডার ছাড়া তো রান্নাও যায় না, জলও গরম করা যাইত না। কিন্তু জলটা গরম করা গেলেও তো সিলিন্ডারটা লাগে। তো আমরা জলের ব্যবস্থাটা হয়ে গেলে তো আমরা সিলিন্ডার কমও লাগবো। আমরা গরিব মানুষ, বাঁচতে তো লাগবে। একজনের কারেন্ট আছে, জল গরম করে নেবো কারেন্ট, আমরা তো কারেন্টও নাই, আমরা তো কোনো সুবিধা নেই। 3 জন মানুষ ঘরের মধ্যে গোলবেলা স্টোন হয়েছে ওই জলের লিগা। তারপরে অনেক 2 ইঞ্চি আছে একজনের।